হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মোমো ফ্যামিলি ব্লগ। তো আজকে আরও একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে দেখাবো কাচ্চি রেসিপি। তো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো এখানে প্রথমে 1 কেজি খাসি মাংস নিয়ে নিয়েছি। এটার মধ্যে দিয়ে দিব টক দই, এরপর দিয়ে দিব 2 টেবিল চামচের মতো রসুন বাটা, 2 টেবিল চামচের মতো আদা বাটা, এরপরে দিয়ে দিব কাজু বাদাম কাঠবাদাম পেস্ট, এরপরে দিয়ে দিব এখানে শাহি কাচ্চি বিরিয়ানি মশলা, এরপরে তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে দিব। তারপরে হচ্ছে 2 টেবিল চামচের মতো সয়া সস, এরপরে দিয়ে দিব 1 টেবিল চামচের মতো জিরা গুঁড়ি, স্বাদ মতো লবণ, 3 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিব। যেহেতু এখানে আমি কাঁচা পেঁয়াজ ইউজ করিনি, এই জন্য এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। দিয়ে এখানটা ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। এরপরে দিয়ে দিব 2 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া, দিয়ে এটাকে আবার ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। তো এই যে ম্যারিনেট করা শেষ, এখন চুলার মধ্যে বসিয়ে দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে এখন ঢেকে এটাকে রান্না করে নিতে হবে। এরপরে একটি ছোট বাটির মধ্যে দুধ নিয়ে সামান্য জর্দার রং নিয়ে এটাকে মিক্স করে রেখে দিতে হবে এক সাইডে। এখন চুলার মধ্যে একটি পাতিল বসিয়ে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে একটি লেবু চিপে দিতে হবে। এখন এটাতে রাইস রান্না করা হবে। তো এরপরে দেওয়া হবে দারচিনি আর এলাচ, দিয়ে পানিটা ফুটে গেলে এখন হচ্ছে যে বাসমতি চাল দিয়ে দিতে হবে। বাসমতি চালটা আগে থেকে ধুয়ে রেখেছে, তো এখন পানির মধ্যে দিয়ে দিচ্ছে। তো রাইসটাকে 80% সিদ্ধ করে নিতে হবে। তো এই যে রাইস সিদ্ধ করা শেষ। তো অপর দিকে আমার মাংসটাও কুচি হয়ে যাচ্ছে। এখন কয়েকটা আলু ভেজে নিব, তেলের মধ্যে হালকা ফ্রাই করে নিব। তো এই যে আলু ফ্রাই করা শেষ, এদিক দিয়ে মাংসটাও হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন মাংসটার থেকে অনেকটা পরিমাণ পানি বেরিয়েছে। তো এই যে মাংস রান্না করা শেষ, এখন হচ্ছে রাইসটাকে প্রিপেয়ার করবে। তো প্রথমে এই চুলার মধ্যে একটি প্যান বসিয়ে দিয়ে, চুলার আঁচটা বন্ধই থাকবে। তো প্যানটাকে বসিয়ে দিয়ে প্রথমে ঘি দিতে হবে। ঘি দিয়ে পুরোটা ব্রাশ করে নিয়ে এরপর হচ্ছে যে প্রথমে মাংসের লেয়ারটা দিয়ে দিতে হবে, এভাবে সাজিয়ে দিয়ে দিতে হবে। মাংসের লেয়ারটা দেওয়ার পর এরপর উপর থেকে রাইস ছড়িয়ে দিতে হবে, এভাবে প্রতিটা লেয়ার দিতে হবে। তো এরপরে রাইসটা দেওয়ার পরে এরপর উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিতে হবে, আর লং, তারপর কাজু বাদাম কিশমিশ আর হচ্ছে আলু বখরা ছড়িয়ে দিতে হবে উপর থেকে। এরপরে আবার হচ্ছে যে মাংসের লেয়ারটা দিবে, মাংস, ডিম আর আলুর লেয়ারটা দিয়ে দিবে। এই লেয়ারটা দেওয়ার পরে আবার রাইসের লেয়ারটা দেওয়া হবে। সেম প্রসেসে সবগুলো দিতে হবে। তো এই যে এখন আবার রাইসের লেয়ার দিয়ে দিচ্ছি।
এখন হচ্ছে উপর থেকে জর্দার রংটা ছড়িয়ে দিচ্ছে। জর্দার রংটা দিলে কালারটা অনেক সুন্দর আসে। তো জর্দার রং বেশি দেওয়া যাবে না, অল্পই দিতে হবে। তারপরে আবার লাস্ট লেয়ারটা দিয়ে দিচ্ছে ডিম আর মাংস, আলু দিয়ে দিচ্ছে, দিয়ে উপর থেকে রাইস দিয়ে তো এই লাস্ট পর্যায়ে হচ্ছে ঘি দিয়ে দিচ্ছে। এরপরে হচ্ছে আলু বখরা দিয়ে দিচ্ছে, আলু বখরা কিশমিশ কাজু দিয়ে দিচ্ছে উপর থেকে। এরপরে উপর থেকে বাকি রাইসগুলো দিয়ে দিচ্ছে। তো এবার লাস্টে উপর থেকে এখন হচ্ছে কাঁচামরিচ, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছে। এরপরে বাকি জর্দার রঙগুলো দিয়ে দিচ্ছে। জর্দার রঙটা দিলে কাঁচি কালারটা অনেক বেশি সুন্দর আসে। তো এই যে দেওয়া শেষ। এখন লাস্ট পর্যায়ে একটা জিনিস দিবে, দুধের মধ্যে 1 টেবিল চামচের মতো ঘি গুলিয়ে রেখেছে। তো উপর থেকে এখন এটা দিয়ে দিতে হবে। এটা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে। তো এখন এগুলো সব দিয়ে এখন হচ্ছে ননস্টিকের ঢাকনা দিয়ে ওইটা ঢাকনাটা ছিদ্রটাও বন্ধ করে দিতে হবে। তো এটাকে এখন 15 থেকে 20 মিনিটের মতো দমে রাখতে হবে। দমে রাখলেই হয়ে যাবে। তো দেখুন রাইসটি কতটা পরিমাণ ঝরঝরা হয়েছে, কাচিটা কতটা পরিমাণ পারফেক্ট হয়েছে। এরকম নিয়মে যদি বাঁশের কাছি রান্না করেন একদমই সুস্বাদু হবে খেতে। তা আমাদের কাছি তো একদমই রেডি। তা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো এ পর্যন্তই। টাটা, আল্লাহ হাফেজ।